তিনি আসছেন না, আসতে পারবেন না। উনি ওনার বাবার জীবনের সর্বশেষ আকাঙ্ক্ষা ছিল তাদের দলটার নাম হবে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। উনি সেটাও রাখেন নাই। এবার তো ওনার কোনো রিগ্রেট নাই, রিমোর্স নাই, ওনার অনুশোচনা নাই। উনি নাকি গোপালগঞ্জে যেতে চেয়েছিলেন। গোপালগঞ্জে যাওয়ার জন্য কি এত বাক্স পেটটা বাঁধতে হয়? উনি মিথ্যা কথা বলেছেন। উনি গোপালগঞ্জ, উনি জানতেন যে ওনাকে ভারতেই যেতে হচ্ছে, পৃথিবীর কোন দেশ ওনাকে গ্রহণ করতে সম্মত ছিল না। সাংবাদিকরা জিজ্ঞেস করেন, আমি খুব অবাক হয়ে যাই। জিজ্ঞেস করেন 2 বছরের মধ্যে জিজ্ঞেস করেন, যখন টক শোতে যে জিজ্ঞেস করেন শেখ হাসিনা আসছেন কি বলবেন, বলে না কি বলবো, ওটা তো লিমিটেড, মানে 2-3 জনের মধ্যে, আমি মঞ্জু ভাই বা মান্না ভাই, আমরা 2-3 জনের মধ্যে আলোচনা করি টক শোতে যে। আজকে আপনাদের সামনে বলতে চাই, তিনি আসছেন না, আসতে পারবেন না। কেন পারবেন না? 1981 সালে তিনি স্বামী সন্তান নিয়ে প্রবাসে ছিলেন এবং সরকারের আনুকূল্য নিয়ে, তৎকালীন বিএনপি সরকার, সেই সরকারের আনুকূল্য নিয়ে, অনুমোদন নিয়ে তিনি বাংলাদেশে এসেছিলেন। যখন তিনি বাংলাদেশে আসেন শেখ হাসিনা, তখন শেখ হাসিনার হাতে কোনো রক্ত ছিল না। শেখ হাসিনা নিজে কোনো সংবাদপত্র বন্ধ করেনি, নেতা লুইপন ইউজ করার জন্য কোনো নির্দেশ দেননি, রক্ষী বাহিনী তিনি ক্রিয়েট করেননি, একদল তিনি বানাননি, গুম করেননি। যে রক্ষী বাহিনীর লোকজন যে গুম করতে, এই কাজগুলোর সাথে উনি জড়িত ছিলেন। ওনার বাবার প্রশাসন, ওনার বাবা জড়িত ছিলেন, শেখ মুজিবুর রহমান জড়িত ছিলেন। 21 বছর তাকে রাজনীতি করতে, এবং ওনার বাবা, মানুষ সাধারণত বাবার যে মৃত্যুর সময় বাবার যে আকাঙ্ক্ষা থাকে কি, বাবা যদি বলে আমাকে ওই জায়গায় কবর দিয়ে, তাই তো দিই আমরা নাকি। বাবা যদি বলে এটা করো, যে একজন বাবার গল্প বলে গেলেন না যে আমার নাম যেন থাকে, বলে তো। তো উনি ওনার বাবার জীবনের সর্বশেষ আকাঙ্ক্ষা ছিল তাদের দলটার নাম হবে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। উনি সেটাও রাখেন নাই। উনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশের মানুষ বাকশালকে ঘৃণা করে ওই নামে রাজনীতি করা যাবে না। সেজন্য তিনি বাবার সর্বশেষ ইচ্ছার নামটা পর্যন্ত বাদ দিয়ে তিনি আবার বাংলাদেশ আওয়ামী লীগে ফিরে এসেছিলেন। অর্থাৎ বাবার পথে অনেক বছর তিনি ছিলেন। তো এবং শেষবার ওনাকে বলতে যে আমাকে ক্ষমা করেন, আমাদেরকে ক্ষমা করেন, একবারের জন্য আমাদেরকে সময় সুযোগ দেন। তো মানুষ মনে করছে আচ্ছা ঠিক আছে, মানুষ মাত্রই ভুল করে, তো ঠিক আছে একবার সুযোগ দেওয়া যায়। একবার সুযোগ দিয়েছে, ভালো। এবার তো ওনার কোনো রিগ্রেট নাই, রিমোর্স নাই, ওনার অনুশোচনা নাই। উনি বলেছেন উনি কোনো অন্যায় করেন, ভুল করেন। উনি বলেছেন উনি ভারতে যেতে চান নাই। উনি নাকি গোপালগঞ্জে যেতে চেয়েছিলেন। গোপালগঞ্জে যাওয়ার জন্য কি এত বাক্স পেটটা বাঁধতে হয়? ঢাকা থেকে গোপালগঞ্জে, আমার বাড়ি গোপালগঞ্জ আর ঢাকার মাঝামাঝির জায়গা হচ্ছে আমার বাড়ি, এই যে মুন্সিগঞ্জে বাওয়াঘাটের কাছে আমার বাড়ি। কারণ ব্রিজটা পার হলে তো মোটামুটি গোপালগঞ্জ। গোপালগঞ্জে যাওয়ার জন্য তো এরকম 28টা সুটকেস, বাক্স পেটটা, হীরা জহর, একতলার প্যাক আপ করতে হয়। উনি মিথ্যা কথা বলেছেন। উনি গোপালগঞ্জ, উনি জানতেন যে ওনাকে ভারতেই যেতে হচ্ছে, পৃথিবীর কোন দেশ ওনাকে গ্রহণ করতে সম্মত ছিল না। ওনাকে গোপালগঞ্জে না, পৃথিবীর কোন গোপালগঞ্জে গেল যেই জনগণ অকুপাই গণভবন দখল করার আন্দোলন, এটা পৃথিবীর একটা বিরল ঘটনা। এরকম ঘটনা সাধারণত সচরাচর 200, 400, 500 বছর, 800 বছর ধরে লক্ষণ সেনের কথা বলে এরকম ঘটনা ঘটে না।